পর্যটকের ভরা মৌসুম। খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট হাজারো পর্যটকের পদচারণায় মুখর। খাগড়াছড়ির প্রতিটি বেসরকারি হোটেল ও রেস্টুরেন্টে পর্যটকের ঠাসা। লাভবান হচ্ছে বেসরকারি হোটেল ও রেস্টুরেন্টের মালিকরা। খাগড়াছড়িতে দর্শনীয় স্থান বলতে শুধু আলোটিলা গুহা আর রিচাং ঝর্ণার কাছে হার মানতে হতো পর্যটকদের। বিশাল সুউচ্চ আলোটিলার সৌন্দর্যে আর নান্দনিকতা নিয়ে সরকারি কর্মকর্তারা কত কত গান ও কবিতা লিখেছেন। আর এসব গান ও কবিতাকে হৃদয়ে ধারণ করে আলোটিলাকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মনোনিবেশ করেন সাবেক খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। আলোটিলা হয়ে ওঠে মনোরম এক পর্যটন বিলাসের অপূর্ব ঠিকানা। প্রবেশ পথের সুদৃশ্য তরুণ দুই পাহাড়ের সংযোগ রেখা টেনে তৈরি করা হয়েছে রঙিন মাউন্টেন ব্রিজ। নিরিবিলি সময় কাটানোর জন্য পুল, তৃণলতা আর পাতাবাহারের কুঞ্জ ছায়া। বিনোদনের জন্য এমপি থিয়েটার এবং সুউচ্চ ওয়াচ টাওয়ার ও মানসম্মত রেস্টুরেন্ট। পর্যটন মন্ত্রণালয় এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের যৌথ অর্থায়নে প্রায় 5 কোটি টাকার ব্যয়ে বিকশিত আলোটিলা পর্যটন কেন্দ্র হার মানিয়েছে জেলার অন্য সব পর্যটন স্পটকে। সাজেক ফেরত বা সাজেকমুখী পর্যটকদের কাছে আলোটিলা এখন নান্দনিক নিঃস্বর্গেও শীর্ষে। মিলিয়ে নিয়ে পাহাড়ে আসা আনন্দদায়ক, ঠিক আছে, কিন্তু রিস্কও থাকে। তবে পাহাড়ে অনেক সুন্দর উপভোগ করা যায়, ন্যাচারাল সৌন্দর্যটা পাহাড়ে বেশি পাওয়া যায় আর কি। মানে এটা একটা অ্যাডভেঞ্চারের মতো আর কি। একটু ভয়ও কাজ করে, ভালো লাগাও কাজ করে, সব মিলে মানে প্রাকৃতিক যে এই যে ঝর্ণার মতো পানি আসে, এটা খুব ভালো লাগে। না ওইরকম আসলে ঝুঁকিপূর্ণ না। আমাদের স্পটগুলি অনেক সুন্দর, কিন্তু আরো কিছু কিছু জায়গা আরো ওই টুরিস্টদের জন্য আকর্ষণ বাড়ানোর জন্য স্পটগুলিতে আরো আকর্ষণীয় জিনিস কিছু বানানোর, আর্টিফিশিয়াল কিছু জিনিস বানানো দরকার, যে এইগুলো টুরিস্ট আরো আকর্ষণীয় হবে। অনেক সুন্দর জায়গা, রাতের সাজেক অনেক সুন্দর, কিন্তু দেখা যায় যে সাজেক আছে এখানে যে আমরা আসছি পাহাড়ে, এই আলোটিলা পাহাড়ে আসছে, গুহায় আসছে, গুহাটা অনেক সুন্দর, কিন্তু এখানে আরেকটু ইয়া করা দরকার, আর্টিফিশিয়াল ইয়া দরকার, যে যেখানে আকর্ষণ বাড়ানো দরকার আর কি টুরিস্টদের জন্য। যুগে যুগে মানে পরিবর্তন হচ্ছে। এখন যেটা আছে হয়তো আমার মতে আরো সামনে আরো বেশি উন্নয়ন করা দরকার। এই যে এগুলো যেমন রংগুলো এখন একটু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলোর যদি আরো একটু সুন্দর করে করা হয় বা আরো কিছু নতুন সংযোজন করা হয় তাহলে আরো সুন্দর হবে। আমি প্রথমত উত্তরা থেকে সাজেক এসেছি। সাজেকের অসাধারণ যে মানে কি বলে এটাকে, মেঘ এবং বৃষ্টির যে ছন্দ, এটা তো অসাধারণ লাগে সবার কাছেই, আমার কাছে স্বাভাবিকভাবেই তাই। আমাদের খাগড়াছড়ি জেলা সারা বাংলাদেশের আসলে এটা নামকরা একটা পর্যটক এলাকা। আসলে এখানে যে পর্যটক আছে যেভাবে আসতেছে পুরো বাংলাদেশ থেকে, এর অবস্থান থেকে আরেকটু আমাদেরকে সেবা দেওয়া দরকার। সাজেকের লুসা ইকো ভিলেজের পরিচালক ইলোরা আজমেরি দোলা তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে বলেন, খাগড়াছড়ি শহরকে পাখির চোখে এক পলক দেখার জন্য আলোটিলাই সঠিক স্থান। অন্ধকার অথবা জ্যোৎস্না রাতে শহরের সৌন্দর্য দেখার অনুভূতি সত্যি দার্জিলিং এর মতো। কিন্তু আলোটিলায় আগে সেই আনন্দ উপভোগের পরিবেশ ছিল না। এখনকার আলোটিলা আর আগের আলোটিলায় নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। খোঁজ নিয়ে জানা গেছে, আলোটিলা পর্যটন এলাকায় নির্মাণাধীন 2 কোটি টাকার 4 তলা রেস্ট হাউস খুমপই, যেটির নির্মাণ প্রায় শেষ। পর্যটকের আর রাত যাপনের জন্য শহরে ফেরার চিন্তা থাকবে না। প্রায় 42 লাখ টাকার তরুণ নির্মাণ করা হয়েছে। পাহাড়ের জাতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার জন্য এমপি থিয়েটার, যেখানে একসাথে গ্যালারিতে 500 দর্শনার্থী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এর ফলে স্থানীয় শিল্পী কলা কৌশলীরাও লাভবান হচ্ছেন। একই সাথে সাংস্কৃতিক সুরক্ষার কাজটিও এগোচ্ছে সমান তালে। জেলায় এই প্রথম নির্মিত এমপি থিয়েটার দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেই পাহাড় ও নৃজাতির সৌকর্য সংস্কৃতিকে পুঁজি করে বিকশিত হয়েছে। সাংস্কৃতিক সময়ে নবরূপে সজ্জিত আলোটিলা যে কোনো পর্যটকের সাম্প্রতিক সময়ে নবরূপে সজ্জিত আলোটিলা যে কোনো পর্যটককে দেশের ভিতরেই সেই হৃদয়গ্রহিতা এনে দিবে। আলোটিলার স্থানীয় বাসিন্দারা জানান, আলোটিলার 2 পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনে 81 লাখ টাকার ব্যয়ে নির্মিত মাউন্টেন ব্রিজটি ইতিমধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার বাইরের পর্যটকদের পাশাপাশি জেলার শহর, বিভিন্ন উপজেলার সব বয়সী নারী পুরুষের কাছে ঝুলন্ত প্রকৃতির সেতুটি জনপ্রিয় হয়ে উঠেছে। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।